শুভ দ্বীপ্রহর বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিলি পনির খুব টেস্টি হয়েছিল। পরোটার সাথে কিংবা নানের সাথে ভালোই যাবে। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। আগে থেকে পনিরগুলোকে বড় বড় সাইজ করে কেটে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা ব্যাটার তৈরি করেছি। একটা ডিমের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার, নুন, চিনি, হলুদ, তারপরে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে রেডি করেছিলাম। তারপরে ওই পনিরগুলো ব্যাটারের মধ্যে দিয়ে একটা একটা করে ওই গরম তেলটা মধ্যে এবার ছাড়বো। পনিরগুলো হালকা আঁচে ভাজতে হবে, একটু বেশি আঁচ দেওয়া যাবে না। একটা একটা করে ভেজে নাড়াচাড়া করে যখন দেখবেন পনিরটা পুরো বাদামি কালার হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে সেগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখবেন। এইভাবে মোটামুটি অনেকগুলোই পনির ছিল আমাদের, প্রায় হাফ কেজির মতো। সব পনিরগুলোকে একে একে করে ভেজে তুলে রাখবো। ডুবো তেলেই কিন্তু ভাজতে হবে, কম তেলে ভাজলে পরে লেগে যাবে, ভালো হবে না। এবার সব মোটামুটি দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা, এরকম বাদামি বাদামি রঙ হবে। আর একটু ফেনা ফেনা হবে, কারণ ডিমের ব্যাটার ছিল তো, তাই তেলটার মধ্যে একটু ফেনা ফেনা হবে। এইবার আস্তে আস্তে নাড়াচাড়া করে এই পনিরগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে আবার পরবর্তী স্টেপে যে পনিরগুলো ছিল সেগুলো আবার ভাজতে দেব। সেগুলো ওই আঁচ কিন্তু কমানোই থাকবে, আঁচ কিন্তু বাড়ানো যাবে না। এবার সব ওই পনিরগুলো সুন্দর করে আবার হালকা করে ভেজে নেব। আর আঁচটা কমালে পরে ভেতরে পনিরটা সুন্দর সেদ্ধ হবে। এই যে এইভাবে দেখুন ফেনা উঠছে, ফেনার ওঠার কারণটা তো আমি আগেই বললাম। এবার আলাদা একটা কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে এবার ওর মধ্যে একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে, আর আগের থেকে পেস্ট করে রেখেছিলাম একটা পেঁয়াজ, একটু টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন আর আদা, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দেখুন, এবার পেস্টটা দিয়ে জল ঠল দিয়ে ধুয়ে একেবারে মশলাটা এর মধ্যে কষাতে শুরু করব। ভালো করে কষাতে হবে। দেখুন ফেনা উঠছে, তাও ওই তেলটার মধ্যে দিয়েছিলাম তো, তাই একটু ফেনা উঠছে। এইবার ভালো করে কষানোর সময় এবার ওর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, তার জন্য আমি এমনি গুঁড়ো কমই দেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো সব দিয়ে, তারপর সামান্য একটু চিনিও দিতে হবে, কারণ নাহলে স্বাদের ব্যালেন্সটা আসবে না। আর কিছু টমেটো ডুম করে কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে বাটিতে করে সয়া সস রেখেছিলাম, আর টমেটো কেচাপ রেখেছিলাম। নুন, চিনি, হলুদ পরিমাণ সব ঠিক মতো দেওয়া হয়ে গেলে এবার গোটা গোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে, আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। বেশি সেদ্ধ করা যাবে না, একটু আধ কাঁচা থাকবে। এবার এর মধ্যে সব ওই সসগুলো যে আগে বাটিতে ভরে রেখেছিলাম, জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে হালকা সেদ্ধ হলে পরে ওই সসগুলো এবার দিয়ে দেবো। টমেটো কেচাপ আর সয়া সস। আর চিলি সস দিলাম না, কারণ লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, তার জন্য আর চিলি সস এক্সট্রা করে দিলাম না। আমার মেয়েরা আবার অত ঝাল খেতে পারে না। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে হবে। করা হয়ে গেলে এবার তবে ভাজা পনিরগুলো যে ব্যাটারে ডুবিয়ে ভেজেছিলাম, সেই পনিরগুলো এবার দিয়ে দেব। সুন্দর করে দিয়ে দেব, দিয়ে হালকা হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে সুন্দর করে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পনিরটা। এবার নামানোর আগে একটু ঝোলটা শুকিয়ে যাবে, নামানোর আগে ধনেপাতা কুচিয়ানো দিয়ে এইবার গরম গরম পরোটা বা নানের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।